This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানবাধিকার কমিশনের সামনে বিজেপির ধর্ণা অবস্থান ঘিরে জট। মুর্শিদাবাদের আক্রান্তদের নিয়ে প্রতিবাদ সভা বিজেপির। কথা বলবো রঞ্জিত আমাদের রিপোর্টারের সঙ্গে। রঞ্জিত, কি অবস্থা? কোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যে মানুষের ওপর আক্রমণ হয়েছে, সেই মানবাধিকার লঙ্ঘনের জন্য পূর্ত ভবনের সামনে প্রতিবাদ এবং ধর্ণা অবস্থান ঘিরে পুলিশের অনুমতি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। অবশেষে আদালতের দ্বারস্থ এবং বিধাননগর বিজেপি কর্মীরা আদালত থেকে অনুমতি মেলে যে 200 জনের বেশি লোক নয় এবং পূর্ত ভবনের সামনে করা যাবে না, এবং সেই মতো তাদের অল্টারনেটিভ জায়গা অর্থাৎ ইন্দিরা ভবনের অদূরেই কিন্তু সভামঞ্চ তৈরি হয়, এবং সেই সভামঞ্চের পাশে একটি ছাউনি ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। উত্তর বিধাননগর পুলিশের থানার পক্ষ থেকে তারা বাধা দিতে আসলে তাদের সঙ্গে বাদানুবাদ এবং বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ, জয় শ্রীরাম এবং জয় মা কালী ধ্বনি। এবং বিজেপির পক্ষ থেকে যেটি আদালতে অনুমতি চাওয়া হয়েছিল 11টা থেকে 5টা পর্যন্ত অনুমতি এবং 1000 থেকে 1500 লোক উপস্থিতি, সেখানে কিন্তু 1টা থেকে 4টে পর্যন্ত অনুমতি দেয় আদালত। বেশ, বুঝতে পারছি, তুমি নজর রাখো রঞ্জিত। কর্মসূচি আমাদেরকে করতে হলে হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। হাইকোর্টের অনুমতি আছে, অর্ডার আছে, তা সত্ত্বেও পুলিশ প্রশাসন করতে দিচ্ছে না। কেন এটা হবে? কেন এটা অন্যদের ক্ষেত্রে হয় না, কেন আমাদের ক্ষেত্রে হয় কেন? হিন্দুদের সাথে কথা বলা যাবে না, পুলিশ বাধা দেবে কেন? এবার একটা চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদেরকে। ভারতে এসে 2বার ভোট দিয়েছে পাসপোর্ট জালিয়াতি চক্রের মাথা পাক নাগরিক আজাদ মল্লিক। 2021 বিধানসভা ও 2024 লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে আজাদ, আর এরপরই আজাদের পাক গুপ্তচর হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে বলে মনে করছেন তদন্তকারীরা। ইডি জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি তার। বাংলাদেশে এক স্ত্রী থাকলেও বিরাটি এলাকায় আবার বিয়ে করে আজাদ মল্লিক। বিয়ের পর স্ত্রীর পরিচয় ব্যবহার করে ভোটার কার্ড বানায়, যা ব্যবহার করেই 2বার ভোট দিয়েছে পাক নাগরিক। তদন্তে চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় এজেন্সির হাতে। একাধিক তথ্য গোপন করে তদন্তে সহযোগিতার অভিযোগ আজাদের বিরুদ্ধে। পুলিশের মধ্যে আজকে যে আমরা এটা প্রমাণ পেয়ে যাচ্ছি যে আজকে তাদের মধ্যে, আপনি এই যে একটা কথা বললো, তাকে ইন্টারোগেশন ও কি বলে দেবে যে হ্যাঁ আমি হচ্ছে আইএসআই এর চর, কি আমি লস্করি তৈবারের চর? কখনো না, কখনো বলে না। এটা হচ্ছে গিয়ে ইন্টারোগেশনের যে প্রসিডিউর আছে, সিস্টেম আছে, সেগুলো হচ্ছে গিয়ে তারা খুব ভালোভাবে জানে, এবং সেটা কি করে বের করতে হয়, এই যে শেকড়টা কি করে বের করতে হয় সেটাও ভালোভাবে জানে। আপনি দীর্ঘদিন ধরে বলছেন যে চতুর্দিকে যেভাবে জড়িয়ে আছে, বহু ধরা পড়ছে, আপনি বলুন তাদের ধরা হচ্ছে, কিন্তু যারা পাসপোর্ট করছে, যারা নাকি আজকে ওখানে শেল্টার নিচ্ছে, যারা বিয়ে করছে, যারা থাকছে, যারা ইনস্টিগেট করছে, তাদের কজন অ্যারেস্ট করা হচ্ছে?